আগে ভিডিওটা দেখো, তারপরে বলছি। বয় নিয়ে এতটা কথা বলে তারা অ্যাকচুয়ালি, যারা মামাস বয় নিয়ে এতটা কথা বলে তারা অ্যাকচুয়ালি জানেই না যে মামাস বয় কোন লেভেলে যেতে পারে। তো আমাকে বিয়ের আগে দেখতে এসেছিল একটা বাড়ি থেকে। তো সেই ছেলেটা খুব বড় একটা গভর্নমেন্ট সার্ভিস করতো, আর ওদের অনেক জমি জমা অনেক কিছু, মানে ভীষণ বড়লোক টাইপের ছেলে। আমাকে ফার্স্টে একটা কোশ্চেন করে যে হলো, তুমি ওষুধের নাম করে ওষুধ খাওয়াতে পারো তো? তো আমি পোস্ট গ্রাজুয়েট করেছি, তো ওইটুকু তো পারবোই। তা আমি খুব হেসে নিয়ে বললাম, হ্যাঁ কেন পারবো না। তো বলছে, দেখো আমার বিয়ের জন্য কোনো রকম আলাদা কিছু আমার চিন্তা ভাবনা নেই যে না আমি তোমার সাথে হলো কীরকম সংসার হবে, কী হবে, তোমার সাথে আবার খুঁটিনাটি ঝগড়া বাজছে কি বাজছে না, আমার তাতে কোনো কিছু আসে যায় না। তুমি কি ভাবছো কি না ভাবছো, বা আমি কি ভাবছি কি না ভাবছি, তাই নিয়ে আমাদের মধ্যে কোনোদিনও গণ্ডগোল হবে না। শুধুমাত্র একটা জিনিসের নিয়ে গণ্ডগোল হতে পারে, সেটা হলো আমার মাকে নিয়ে। মানে আমার মা হলো আমার লাইফে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, মানে ওর থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস আমি কিছু ভাবতে পারি না। ও আমাকে ডাইরেক্ট বলছে, যখন থেকে এসেছিল তখন থেকে মা 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 করে যাচ্ছে। আমি জানিও, আমি বুঝে গেছিলাম যে ও মামাস বয়। আমি ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমিও তো আমার মাকে ভালোবাসি, তো ও কেন বাসবে না, এ নিয়ে আমার কোনো প্রবলেম হয়নি। তো সে আমাকে তখন মন খোলা হয়ে গিয়ে সে তখন আমাকে বলছে যে জানো তো, আমি আমার মার একটা ছোট কাশি হলে পর্যন্ত এত কষ্ট পাই, এত আমার ভয় লেগে যায়, আমি সঙ্গে সঙ্গে ডাক্তার ডাক্তার ডেকে নিয়ে আসি। সেই কারণে আমাকে মায়ের কাছে প্রায় রাত্রির ভোর থাকতে হয়, যাতে মা যদি সন্ধেবেলা কাশে তাহলে কিন্তু আমি মায়ের কাছেই শোবো। আর আমি এখনো পর্যন্ত মায়ের ঘরেই শুই। 32 বছর বয়স সেই ছেলে নাকি তার মায়ের কাছে শুই। আমি কোনো খারাপ সেন্সে বলছি না, আমি বারবার বলছি অবভিয়াসলি তার মাকে সে ভালোবাসে, কেন শোবে না, কোনো ব্যাপার নেই, আমি আমার মার কাছে শুই, তো কী হয়েছে, আমি আমার বাবা মা সবার কাছেই শুতাম, কোনো প্রবলেম নেই। কিন্তু যখন এই কথাটা শুনলাম না, তখন আমার মনে বললো যে বিয়ের পরও কি এই জিনিসটা থাকবে? তো বলছো অবভিয়াসলি, বিয়েটা তুমি কি মনে করছো, বিয়েটা শুধুমাত্র আমার আর তোমার জন্য হচ্ছে না, বিয়েটা অ্যাকচুয়ালি আমি আমার মার জন্য করছি। আমি চাই না যে আমার মা কোনো রকমভাবে রাত্রিবেলা একটুও কষ্ট পাক, আর আমাকে হলো ডাকুক তারপরে। আচ্ছা, তাহলে আমার একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে অনেক পার্থক্য। একটা মেয়ে তার স্বামীর সুখের জন্য তার মা বাবা আত্মীয় স্বজন দেশ ঘর পরিবার সব ছেড়ে দিলেও, কিন্তু একটা ছেলে কি তার স্ত্রীর সুখের জন্য একটু কিছু ত্যাগ করতে পারে? আপনারাই বলুন।